তাদের পাশে বসে তাদের সাথে যে কথা বলতেছি, জাস্ট এতটুকুই বুঝতে পারতেছি তারা দুজন বিবাহিত। তার জামাই কি করে এটাও জিজ্ঞেস করা দরকার। তার 2 বাচ্চা নিয়ে সে এইখানে থাকে, এখানে হলো যে তাদের সংসার, সে বাড়ির তরফ মাথা আশ্রাইতেছে। আমরা কিন্তু কিছু আগের আমাদের মুভিতে দেখতাম যে আমাদের জহির রায়হান পরিচালিত একটা মুভি আছে 1000 বছর ধরে, ওইটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন হলো যে মনের সুখে আগেরকার মানুষ কিভাবে জীবনযাপন করতো। যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের দেশে কিন্তু অনেক ভয়াবহভাবে আমরা বিভিন্ন ক্রাইসিসে ভুগি। খাদ্য অভাবে ছিল, যুদ্ধের পরপরই খাদ্য অভাব এবং আমাদের মহামারী পর্যন্ত চলে আসছিল, বিভিন্ন রোগ চলে আসছিল। আমাদের দেশটা এখনো মিডল ডেভেলপমেন্ট হয় নাই, বাট এর আগ পর্যন্ত আমাদের রংপুরের অঞ্চলগুলা, কিশোরগঞ্জের সাইডের হাওড় অঞ্চলগুলা, নোয়াখালীর দিক দিয়ে অনেকটাই কিন্তু আমরা এই সেম ওয়েতে রাইট নাও আফ্রিকার বিভিন্ন গরিব দেশগুলো যেভাবে ভুগতেছে সেম সিচুয়েশন আমরা ছিলাম, অথচ এই দেশটা কিন্তু বাংলাদেশের চেয়ে 4 গুণ বড়। বাচ্চাটা দেখুন 200 টাকা দিতে। অনেকে প্রশ্ন করে আমাকে, রোহন ভাই আপনার বন্ধু বান্ধব কই, অথবা বন্ধু বান্ধব কইজন, তারা কিরকম? এ হলো আমার বন্ধু এবং বান্ধবী। আমার বয়স জিজ্ঞেস করেন না, আমার বয়স হলো যে মাত্র কত জানেন? 9 বছর। এই হলো আমার বান্ধবী। হাই, আসসালামু আলাইকুম মাদাগাস্কার, কি অবস্থা, কেমন আছেন? মাদাগাস্কারের গ্রাম দেখতে কেমন, বিশেষ করে নুসিবে অর্থাৎ একটি দ্বীপ, এই দ্বীপের গ্রাম আসলে দেখতে কেমন হয়ে থাকে তা জানাবো। পাশে মুরগির আওয়াজ আপনারা শুনতেছেন এবং আমার সামনে হলো যে দেখুন পুরা বাংলাদেশের মতো এই হলো যে একটা ক্ষেত গোবরে ভরা চারপাশে, আর সামনে হলো যে ছোট কাবিলার মতো কয়েকটা ঘর এবং কিছু গ্রাম যেখানে বিদ্যুতের লাইন চলে গেছে। এত লাইক মনে হচ্ছে আমি যে নোয়াখালী অথবা যশোরের কোনো একটা বিলে চলে আসছি। আমার সাথে হলো যে আমার এখানকার লোকাল ফ্রেন্ড যে কিনা হেল্প করতেছে। অ্যাকচুয়ালি তার টুকটুক আছে, ওই টুকটুক দিয়ে পুরো দিনে আমি তাকে রিজার্ভ করে নিছি। কথা একটাই ভাই, আমাকে গ্রাম দেখাতে হবে, এইটাই। সে আমাকে অনেকগুলো ট্যুরিস্ট স্পট দেখেছে, আমি কই না এগুলো দেখতে চলবে না, আমার গ্রাম দেখতে হবে, মানুষজনের সাথে কথা বলবো, ওদের লোকাল খাবার খাবো, ওদের সাথে মিশবো, এই বিষয়গুলো আমি আমার ভিউয়ারদেরকে দেখাবো। এই শর্তে তাকে আমি নিয়ে আসছি। এখানকার হলো যে 70,000 আড়ি বাংলা টাকা, 4,000 থেকে 5,000 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি হলো যে গেছে। তো চলেন আমরা আপনাদেরকে পিছন দিয়ে দেখাই আসলেই দেখতে কেমন এখানকার গ্রামীণ জীবনযাপন। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এই গ্রামের ভিতর ঢুকতেছি দেখুন বাড়িতে, বাট ঢুকার আগে বলে রাখি এই যে আমি একটা ভিন্ন দেশে এসে, ভিন্ন মহাদেশে এসে আপনাদেরকে ভিলেজ ব্লগ উপহার দিচ্ছি। আপনাদের কিছু দায়িত্ব আছে না? চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, এবং একটা কমেন্ট করে একটা লাইক দেন, তারপর আমরা ব্লগে স্টার্ট করতেছি। বন্ধুরা, ওইখানে গানের জন্য অফ করে দিয়েছিলাম। প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে গরু পালে, গরুর মাংসের কেজি এখানে হলো যে বাংলা টাকা প্রায় 400 থেকে 500 টাকার ভিতরে। হাই, আম গাছ, আমের বইল ধরছে। ও আল্লাহ, আকাশের কালার বিলিভ করবেন কি একটা গজব সৌন্দর্য। উফ, গ্রান, ছোটো বাচ্চা পোলা পাইন এখানে দেখেন। হাই 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 হাই, আমি তো এখানে থেকে যে মুখের দেখি। আমি গ্রামের ছোটো ছোটো দৃশ্য দেখেন, কোনো এক ভাই তার ছোট বাইকে নিয়ে সে হলো যে কোলে নিয়ে আছে। আমি আমার বাইরে খুব মিস করতেছি এই দৃশ্যটা দেখে। আমি আমার ছোটো বাইরে খুব আদর করি, মারাত্মক লেভেলের, এবং ওরে আমি এভাবে ছোটোবেলায় কোলে নিয়ে ঘুরতাম। দিস ইজ ইউর ব্রাদার, কাম 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 কাম। ওই হই দেখেন, কাম। ওর শরীরে দেখুন কত ময়লা, হয়তো খেলাধুলা করছে। আল্লাহ, শরীরের দাগ। আমার মন এত নরম, দেখে মায়া লাগতেছে, অথচ তার মুখে কি হাসি, সে খুশিতে। এর মানে একটা বাচ্চার খুশির কারণ হতে পারলাম আমি। ওয়াও, এক ভাই তার ছোট ভাইরে কোলে নিয়ে ঘুরতেছে। আমি দেখি তাদেরকে টাকা দিলে, এ কাম হিয়ার, প্লিজ কিপ মাই ক্যামেরা। ছোটোবেলায় আমার যদি কেউ 2-4-10 টাকা দিত না, ইউ জাস্ট কিপ দেয়ার, ওকে, জাস্ট হোল্ড ইট, কাম কাম। কেউ যদি আমার 2-4-10 টাকা দিত, আমি খুব খুশি হয়ে যেতাম চকলেট খেতে। এটা কোনো দান না, অথবা আপনাদের শো-অফের জন্য না, জাস্ট হলো যে ছোটো পোলা পাইন দেখলে খুশি হয়ে যাবে, এই কারণে। কাম হিয়ার।
কি কিউট বাচ্চাটা দেখুন, 200 টাকা দিতে চকলেট খায়। কাম হিয়ার, আমার ওই ছেলেটারে দেখে না আমার খুব মায়া লাগতেছে, কেন জানেন? কাম হিয়ার, হ্যালো ব্রাদার, কল হি। তাকে আমার বেশি ভালো লাগতেছে কেন হলো যে তার ছোট বাইরে সে কুলে নিয়ে ঘুরতেছে, তার বয়সটাই কত হচ্ছে, বাট সে চলে গেছে। ওকে, লেটস গো অ্যানাদার সাইড। সে চলে গেছে যেহেতু আর তাকে জোর করে লাভ নাই। জিনিসটা একটা ইমোশনাল পার্ট আমার জন্য। দেখো মানে তার বয়স সম্ভবত কত হবে, 4 বছর, তার ছোট বাইরে সেগুলো নিয়ে হাঁটতেছে। এটা হলো এখানকার একটি আম বাগান, মাদাগাস্কারের নসিবের। এখানে এক একজনের মাটির ঘর, কারো ছনের, কেউর বা আপনার এটা আমরা হরির ঘর বলতাম গ্রামের ভাষায়। জানি না আপনাদের কার এলাকায় কী ল্যাঙ্গুয়েজ। ওরে বড়ই গাছ এখানে, পুরাই বাংলাদেশ। আল্লাহ একদম, আমার যে কি ভালো লাগতেছে, বসন্তকালের ঘ্রাণ। হাই, এই হলো যে এখানকার একটি ঘর, যেটা হলো দেখ ছনের। সে একবারে মনের সুখে গান শুনতেছে। হাউ আর ইউ? সে ইংলিশ পারে না, সে কানে হেডফোন লাগিয়ে গান শুনে। তাদের সামনে হলো যে চুলা। হাই, ক্যান উই টক? তাদের সাথে একটু কথা বলি, তাদের দুঃখ সুখের গল্পের কথা যদি শুনি ভালোই লাগবে। ব্লগের মানে হলো তো শুধু সব কিছু দেখানো না, মাঝে মাঝে তাদের সাথে মিশাও লাগে। ক্যান উই টক? ক্যান উই টক? দেখি তাদের পারমিশন নিয়ে কি বলে। My name is Sylvia. সিলভিয়া, and your name? Julie. Julie. You both of you are sister? They are sister? Ouais. Sister. Ouais. তারা হলো দুই বোন। Can I sit there and we talk? Mm-hmm. Do you have any mind? They give. Give you তারা কি মাইন্ড করে give কি? you a message. Okay. So are you married? Is married or unmarried? Ouais. Married. Ouais. বিবাহিত. There have any child? Mm. How many child? 1 or 2 or No, 4? no. ضروري في بتخات. Two. 2. Ouais. Can I big video? With video. Can I make video your? Yeah. হ্যাঁ? Yeah. ওকে, তার পারমিশন নিয়ে নিলাম। এই যে দেখুন, ওখান থেকে উকি দিয়ে চাচ্ছে, সে মনের সুখে গান শুনতেছে। অ্যান্ড দিস ইজ, এই হলো যে তাদের চুলা, খাবার দাবারের। ঘরে নাই কোনো দামি আসবাবপত্র, কিন্তু তাদের দেখেন মুখ ভরা হাসি। কাম হিয়ার, একটু কথা বলি তাদের সাথে। কি হাসি দেখুন, এই সুখ। শালার আমাদের এত টাকা পয়সা, আমরা টেনশনে মরি। बोला जाओ. Hi, my name is Ruhan. And you? Jili. Jili. My name is Jili. Your name is Jili. Come, come here. তার নাম Jili. And you? Can I sit there? বসি, come here. তাদের দুঃখ সুখের একটু গল্প শুনি, ভাষা যদিও না বুঝি। ওকে, জাস্ট কিপ। আফ্রিকার একটি পরিবারে তাদের দুই বোনের সাথে কথা বলতেছি। তার হলো হাউ মেনি চিল্ড দেয়ার? Yes. You can sit here. How many child? Baby? Baby. Yeah. Her? You say 4? No. 3? Two. 2 baby. Two. এই হলো তার দুইটা বাচ্চা। And she is married, right? She? Are you also married? Yes. She also married. Yes. Okay. So how do you, আমি আর তারে কি ইংলিশ বলবো, তার ইংলিশও ভালো না, আমার ইংলিশও ভালো না। যাই হোক, তাদের পাশে বসে তাদের সাথে যে কথা বলতেছি, জাস্ট এতটুকুই বুঝতে পারতেছি তারা দুজন বিবাহিত। তার জামাই কি করে এটাও জিজ্ঞেস করা দরকার। তার 2 বাচ্চা নিয়ে সে এখানেই থাকে, এখানে হলো যে তাদের সংসার। সে বাইরের তরফ মাথা আশ্রাইতেছে। আমরা কিন্তু কিছু আগের আমাদের মুভিতে দেখতাম যে আমাদের জহির রায়হান পরিচালিত একটা মুভি আছে 1000 বছর ধরে। ওইটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন হলো যে মনের সুখে আগেরকার মানুষ কিভাবে জীবনযাপন করতো।
যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের দেশে কিন্তু অনেক ভয়াবহভাবে আমরা বিভিন্ন ক্রাইসিসে ভুগি। খাদ্য অভাব ছিল, যুদ্ধের পরপরই খাদ্য অভাব এবং আমাদের মহামারী পর্যন্ত চলে আসছিল, বিভিন্ন রোগ চলে আসছিল। আমাদের দেশটা এখনো মিডল ডেভেলপমেন্ট হয় নাই, বাট এর আগ পর্যন্ত আমাদের রংপুরের অঞ্চলগুলা, কিশোরগঞ্জের সাইডের হাওড় অঞ্চলগুলা, নোয়াখালীর দিক দিয়ে অনেকটাই কিন্তু আমরা এই সেম ওয়েতে রাইট নাও আফ্রিকার বিভিন্ন গরিব দেশগুলো যেভাবে ভুগতেছে সেম সিচুয়েশন আমরা ছিলাম, অথচ এই দেশটা কিন্তু বাংলাদেশের চেয়ে 4 গুণ বড়, মাদাগাস্কারটা। যাই হোক, তাদের পাশে বসছি এখন। সো ক্যান ইউ টেল মি দে আর অল আর হ্যাপি ফর লিভ হিয়ার অ্যান্ড জাস্ট একটাই কোয়েশন করে তারা সুখী কিনা? ক্যান ইউ আস্ক হিম শি ইজ হ্যাপি হার ম্যারিড লাইফ? Her mirror? Yeah, is good. You ask him. Oui. You are happy? No happy? No Chimina. Chinavari. Chiminavari. Linda. হ্যাঁ, Very good. ভেরি গুড। Yes. ও, প্রথমে বুঝে নাই, সেই কারণে সে আসলে তার জামাই খুব ভালো এবং সে খুব সুখেতে আছে। And she also married. Yes. How many children she have? You ask him Yes. how many? No, not mistake. 2 or 3? How many children you have? হাই কোন অবস্থায় পড়লাম। আচ্ছা, যাই হোক, তাদের কষ্ট হচ্ছে। যে ক্যামেরা ধরে রাখছে সেও তেমন একটা ইংলিশ পারে না। জাস্ট এদের পাশে আমি বসে আমি একটু ফিল করতে চাইলাম যে কিভাবে ওরা এত হ্যাপি আছে। দেখেন, কথার সাথে সাথে হাসি আসতেছে। মানে জিনিসটা হলো যে অতি সাধারণভাবে ক্ষুদ্র জীবনযাপন করে নিজের জীবনকে উপভোগ করতেছে তারা। আমার ব্লগের যে মেইন ইন্টেনশন সেটা আমি এখানে পেয়ে গেছি, মেইন খোরাক। ওদের পাশে বসতে পারছি, ওদের মনের কথাগুলো শুনতে পারছি, আমার কাছে খুব ভালোই লাগলো। যাই হোক, আমরা আরও একটি পাড়াতে যাব এবং বিভিন্ন গ্রাম ভিজিট করে আমরা তাদের কথাগুলো শুনবো, তাদের জীবনযাপনগুলো আমরা দেখব, বিভিন্ন দেশের মানুষের যে কোর লাইফ ওইটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। ওকে, বাই বাই। ডু ইউ হ্যাভ ইউটিউব, ফেসবুক? Ouais. Moi, Facebook? ফেসবুক? Non. TikTok? Non. বাবা, ও তো মনে J'aime sa musique. তারা তো বাঙালি মেয়েদের মতো। ওকে, বাই বাই। ওকে, চলেন আমরা আরো একটি পাড়াতে যাই। আমরা গ্রাম ঘুরবো, অনেকগুলা গ্রাম আপনাদের সামনে চেষ্টা করব যে এই দেশের গ্রামীণ জীবনযাপনগুলা দেখতে কেমন হয়ে থাকে। যদি পসিবল হয় তাদের সাথে বসে কথা বলবো। দেখুন, একটা জিনিস আপনারা বিরক্ত হবেন আমার ইংরেজি দেখে, কিন্তু আমার মনের ভাবমূর্তিটা বোঝার চেষ্টা করুন। এই যে আমিও কিন্তু এডুকেটেড পারসন না, এই না যে আমি অনেক পড়ালেখা করছি আর ইংরেজি জানি না যে তেমনও কিন্তু না। বাট যখন আপনি ট্রাভেল করতে এসে ব্লগ শ্যুটে যাবেন উইদাউট কোনো স্ক্রিপ্ট, আমার ব্লগে কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই, মানে যে আমি আপনাদেরকে বলতেছি সরাসরি যা দেখতেছি তাই, কার চিট নেই, তখন এই মানে এটা একটা লাইভ প্রোগ্রামের মতো হয়ে যায়। সব কিছু মুখ দিয়ে তখন আসে না। আপনি নর্মালি বলতে পারেন হাউ আর ইউ, বাট ক্যামেরা ওপেন করে যখন বলবেন হাই, পর হাউ আর ইউ বলতে আপনার 4 বার বাবা লাগে, তার এখান থেকে ফিডব্যাকটা কী আসবে? যাই হোক, আমরা এই ব্লগে আজের টপিক বাদ দিয়ে এই গ্রামটা দেখাই। কি সুন্দর বাতাস, আল্লাহ কি যে ভালো লাগতেছে। এই যে দেখুন, গ্রামের একটি ছোট্ট দোকান, এখানে তারা শসা, টমেটো, ডিম সেল করতেছে। এখানে এটাকে দেখে আগের আমলের কেরোসিনের বোতল মনে হইতেছে আমার। আমার নানির ছিল কেরোসিনের বোতল এরকম, যেটা দিয়ে কেরোসিন আনতো। তখন তো বিদ্যুৎ অনেক আপ ডাউন করতো। আমিও গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি আমি। এটা হলো স্কুল এখানকার। আচ্ছা, যাই হোক, প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে আম গাছ আছে এখানে। আস্তাগফিরুল্লাহ, আমার অবস্থা দেখেন, গোবরে পাড়া মেরে দিছি। এটা কোনো কথা? ছি, গ্রামের ব্লগ করতেছি, ছি। আচ্ছা, ছি কিছু না, এটা ভালো দেখ, গোবরে পাড়া দেওয়া রাহামুরি কিছু না, এতটুকু তো সইতে হবে। মাম্বো, মাম্বো মানে হ্যালো। এখানে জাস্ট সেমি ফাঁকার মতো কয়েকটা ঘর, বিভিন্ন অনুদানে এগুলো আসে, ইউনিসেফ সহ বিভিন্ন ধরনের আমরা জাতিসংঘের অনুদান আসে এইসব এলাকাতে।
এখানে এখনও দেখা যায় মাটির ঘর, কাঠের ঘর। আর সবচেয়ে বেশি এখানে আপনি গাছের ভিতর দেখেন, এখানে তো সাজনা গাছও আছে। ওয়াও, দেখছেন, আমার সবচেয়ে পছন্দের খাবার এই সাজনা। মাশাল্লাহ, সিরিয়াসলি সাজনা যদি আপনি রান্না করেন, বিশেষ করে হলো যে আপনার এই রুই মাছের পেটি দিয়ে, সেই লেভেলের মজা হয়। অথবা পাঙ্গাস মাছ দিয়ে রান্নাও মজা লাগে। শুনে হাসতে পারেন, বাট এটাই বাস্তব। আমরা এই তো এখানে দেখা যাচ্ছে হাঁসের বাচ্চা, দেখতেছেন আপনারা? ওয়াও, কি সুন্দর ফুল গাছ। নসিবেতে আছি আমি বর্তমানে একটি গ্রামে, গ্রামের মেঠো পথ ধরে হাঁটতেছি, যেখানে এখনো উন্নতির ছোঁয়া আসে নাই। বিদ্যুতের অবস্থা যদি বলি, এখানে বিদ্যুৎ প্রায় চলতেছে সোলার সিস্টেমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে হয়ে থাকে। ছনের ঘর চারপাশে, মানুষজন। ওয়াও, এটা কোন গাছ দিয়ে ওরা বেড়া দিছে কে জানে। ওইখানে একটা ঘর। আর এত গান শুনে ওরা, মারাত্মক লেভেলের গান শুনে ওরা। প্রত্যেকটা বাড়িতে দেখি আমি মিউজিকের আওয়াজ। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাদাগাস্কারে। মাদাগাস্কারের কৃষি জীবনযাপন এবং মানুষের দৈনন্দিন জীবন নিয়ে আজকের এই ব্লগটা সাজানো। ব্লগের শুরুতে আমি ক্যামেরাটা পিছনে করে নিচ্ছি। এখানে হলো কিছু স্থানীয় লোকজন এবং আমি একটি গ্রামের ব্লগ শ্যুট করতে আসছিলাম, যেখানে আমি আজকে দেখবো হলো যে ওদের কৃষি জীবনযাপন। পাহাড় থেকে ডলে পড়া পানি, এটা পাইপ দিয়ে ওরা সংরক্ষণ করে বোতল দিয়ে তাদের বাসায় নিয়ে যাচ্ছে, এই যে দেখুন। এবং এখানে অনেকে গোসল সারতেছে, কৃষি জমিনের কাজ সারতেছে, সব কিছু পিচ্ছিরে দেখতেছেন। তারা ওদিক আগ্রহে চাই রয়েছে। ওখানে মেয়েরা হলো যে বিভিন্ন কাপড় চাপড় ধুইতেছে। এদিকে একজন কৃষক যিনি কিনা বসে আছে ফার্মিংয়ের জন্য, ওই তো এখানে ওরা বিষ প্রয়োগ করবে। বাট আমি ইন্টারনেট ঘেটে দেখলাম যে ওরা বেশিরভাগ নাকি ন্যাচারাল গ্রোয়িং করে, এগ্রিকালচারের বিষয়। হ্যালো, ক্যান ইউ কাম, আই উইল আস্ক সামথিং। তো তাকে আমরা কিছু জিনিস জিজ্ঞেস করি। হাই, হাউ আর ইউ? সে হাসতেছে। হোয়াট ইজ ইউর নেম স্যার? সুল। তার নাম হলো সুল। হাউ ওল্ড আর ইউ? 48, 48 বছরের একজন লোক। তাকে দেখে মনে হচ্ছে 32-33। দেখেন কি ইয়াং তাগড়া, প্যাট ম্যাথ বুড়ি কিছু নেই। সে হি ইজ ফার্মার। ওয়াও, সো হুইচ what kind of vegetable are he growing right now, and which are season? Inona ny voly ataonao zany a dia amin'ny fotoana iny. Fotoanan'ny ririnina ohatran'izao dia mamboly vary amin'ny fahavaratra, fa zao zao tsaramaso zao tony volena tonitony dia voly avy da zany zao mandeha rehetra আমি আপনাদের বাংলা ট্রান্সলেট করব, একটু ওয়েট করেন। legioma zany. Rice, রাইস rice অ্যান্ড and vegetable. ভেজিটেবল, সবজি এবং হলো যে চাল উৎপাদন করতেছে বর্তমান সিজনে। হাউ মেনি সিজন দেয়ার ইন? Rice on rainy season ওকে and vegetable now. ওকে, সো হাউ মেনি টাইম দে আর গ্রোয়িং ইন 1 year? 1 time, 2 time or 3 time? Taona na no manao ny বছরে কয়বার তারা চাষাবাদ করতে পারে? twice a year. হ্যাঁ, Twice a year. টু টাইম, 2 time. ওকে, তারা হলো যে বছরে 2বার চাষাবাদ করে থাকে। এবং আমি আবারও একটা কথা বলতেছি, যারা ভিডিওটি দেখতেছেন, আমার ইংরেজিতে একটু প্রবলেম আছে, আমি ট্রাই করতেছি ইংরেজিটা ভালোভাবে শেখার জন্য। তবে অনেক দেশের লোকও ইংরেজি পারে না।
আধা ভাঙ্গা ইংলিশ এবং বুক ভরা সাহস এবং হলো যে এত বড় আত্মবিশ্বাস নিয়ে আমি কথা বলতেছি, আমি বুঝতেছি তাদের কথা, তারাও আমার কথা বুঝতেছে, এইটাই এনাফ। সো তারা বছরে 2বার সিজনে ওরা হলো যে এখানে চাষাবাদ করে থাকে এবং এখানে হলো যে সিজন ওরা বেসিক্যালি বলতেছে হলো যে 2টা সিজন, একটা হলো উইন্টার আর একটা হলো স্প্রিং সম্ভবত, যদি আমি ভুল বলে না থাকি। আর বর্তমানে আমার লোকেশন মাদাগাস্কারে। ক্যান ইউ টেল মি দিস ভিলেজ নেম? আমরা এই গ্রামের নামটা শুনি, Abatumene. আম্বাতুমেন ভিলেজ। আম্বাতুমেন, Ambatumen village. That's great. So their work here with family, your wife, you together work in agriculture, right? স্বামী এবং ওয়াইফ তারা দুজন একসাথে হলো যে জমিতে কাজ করে। ইউ ফিল শাই? সে লজ্জা পাচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এই হলো তাদের জীবনযাপন। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে তারা পাহাড়ের পানি যেগুলো আসতেছে এগুলো দিয়ে তারা এখানে চাষাবাদ করতেছে, সরি কাপড় ধুইতেছে, এবং এই পানি চলে যাচ্ছে হলো যে বিভিন্ন ড্রেনেজ সিস্টেমে। আমরা একটু হাঁটি, হেঁটে হেঁটে দেখি। ওকে, এই হলো আমরা জমির মাঝখানে আসছি। ওয়াও, কিছুটা আমার নেপালের ভাইব লাগতেছে, বুঝতে পারছেন? নেপালেও কিন্তু সেম সিস্টেম আছে। এই যে ক্যামেরাটা আমরা একটু দেখে নিলাম, এই হলো পাহাড়ের পানির মানে ড্রেন। দেখেন এই ড্রেনের পানি দিয়ে ওরা প্রসেস করে ফেলছে যে বিভিন্ন জায়গায়। আমরা যেরকম ড্রেন আছে কিন্তু আমাদের ইলেকট্রিক ড্রেন, মানে পানির নিচ থেকে, মাটির নিচ থেকে পানি তুলে খেতে দেয়। এখানে হলো যে পাহাড়ের যে পানিটা আসে সেটা ওরা কাজে লাগিয়ে চাষাবাদ করে থাকে। বিশেষ করে ধানটা বেশি পরিমাণে চাষ করে এবং ওরা রাইস খায়। রেড রাইস এখানে খুবই জনপ্রিয় আপনাদেরকে আমি যদি বলি। এবং চারপাশে মোটামুটি দেখা যাচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে, দেশ আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। সামনে হলো যে কিছু বরবুটি গাছ আছে এখানে। আবহাওয়া যদি বলি, রাতের সময় 10 ডিগ্রি থেকে 7 ডিগ্রিতে নেমে যায়, দিনের বেলা আবার এটা 32 ডিগ্রির কাছাকাছি চলে আসে। চারিদিক খুব শান্ত, পাখির কিচিরমিচির আওয়াজ, সব কিছু মিলে ভালোই লাগতেছে ব্লগ করতে এসে। মাদাগাস্কারে ব্লগ করতেছি আমি অনেক দিন যাবৎ প্ল্যান করছি যে মাদাগাস্কারে এসে আমি ব্লগ করবো, বাট বিমানের এয়ারফেয়ার দেখে আমার কখনো মানে আর সাহসটা হয় নাই যে এত টাকা খরচ করে কি আমি এখানে ব্লগ করবো কিনা। পরে ফাইনালি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমরা একটু ক্যামেরাটা পিছু নিয়ে আর একটু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। পাখির আওয়াজ শুনতেছেন আপনারা? পাখির আওয়াজের সে ঘর বাড়ির যে কাজ করে এগুলোর বেশি আওয়াজ শোনা যাচ্ছে এখানে। এখানে আমাদের একটু উচিত ছিল একটা বেনিলার গার্ডেনে যাওয়ার, বিকজ এই যে বেনিলা কিন্তু এখানকার খুবই জনপ্রিয়। আফটার বেনিলা দেন হলো যে এখানে ধান চাষ হয়, অ্যান্ড হলো যে এখানে আরও কিছু চাষাবাদ হয়, বিশেষ করে কফি আর হলো যে কোকো। মাদাগাস্কারের কফি এবং কোকো কিন্তু বিখ্যাত, ইউরোপে প্রচুর পরিমাণে রপ্তানি হয়। এখানকার বেশিরভাগ কৃষকই কিন্তু নিজের পরিবারের খাওয়ার জন্য চাষ করে, ব্যবসায়ী স্কেল খুবই কম। আর আরেকটা মজার জিনিস, বাউবাব গাছ যেটা বললাম, ওই গাছ নিয়ে ওরা কিন্তু এখানেও দারুণ একটা সংস্কৃতি মানে প্রচলিত আছে। ওই গাছের নিচে কিন্তু ওরা এক ধরনের হলো যে ধান চাষ করে, সেটা নিয়ে কিন্তু আমি আলাদা একটা ব্লগ বানাবো কিছুদিন পর। আমি ওইখানে যাব, আপনাদেরকে দেখার কিন্তু অনুরোধ রইল। এখানে দেখা যাচ্ছে হলো যে মাটি টাটি কুড়ায় রাখছে, সম্ভবত এখানে হলো যে নতুন কোনো হলো যে ধান অথবা যে কোনো সবজি টবজি চাষ করবে এখানে। তবে মজার বিষয় কি জানেন, আমাদের দুই দেশেরই প্রধান খাদ্য কিন্তু ধান, মানে ভাত আর কি। গ্রামীণ কৃষির উপর নির্ভর বাংলাদেশ এবং এটা দুটোটাই কিন্তু মোটামুটি। বাংলাদেশে একটু ঘনবসতিপূর্ণ হওয়ায় কিন্তু জমি ছোটো ভাগে বিভক্ত, বাট মাদাগাস্কার কিন্তু বড় দ্বীপ হওয়ায় জমি বিশাল। কৃষকের সংখ্যা কিন্তু তুলনামূলক কম এই দেশে, যদিও জমি বেশি থাকে। ড্রোনটা উড়ালে কিন্তু ভালোই হবে। পাখিগুলোরে জুম করতে পারতাম আমি, তাহলে আমার খুব ভালো লাগতো। কি সাধারণ জীবনযাপন দেখেন, আমার ওদের জীবন দেখে হিংসে হই।
ওদের কোনো দুঃখ নেই, চিন্তা নেই, টেনশন নেই। আছে ওরা চাষাবাদ করে ভাত দুইটা খাবে, ঘুম যাবে, মাটির ঘর, শান্তি। কি সুন্দর শীতল বাতাস, পাখির কিচিরমিচির আওয়াজ, যেগুলো আজকাল আমরা ইকো রিসোর্ট নামে 5 স্টার রিসোর্ট বানিয়ে অনুভব করতে চাই বিভিন্ন বনে বাজারে, সেটা কিন্তু ওরা প্রকৃতির সাথেই। আসসালামু আলাইকুম। মাদাগাস্কারের ভিলেজ দেখতে কেমন হয়ে থাকে? আফ্রিকার এই বৃহত্তম দ্বীপরাষ্ট্রটি আর পুরো বিশ্বে 4 নম্বরে দ্বীপরাষ্ট্রের ভিতরে সবচেয়ে বড় দ্বীপ দেশ হলো যে মাদাগাস্কার। পৃথিবীর এমন কিছু প্রাণী যেখানে শুধু মাদাগাস্কারে পাওয়া যায়, আদার কোনো কান্ট্রি না। এবং সে মাদাগাস্কারে এসে আমি এখানকার লোকাল ভিলেজ এবং লোকজনের সাথে মিশে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশ এবং মাদাগাস্কারের ভিতর কিছু তফাৎ, কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং এডুকেশনাল কিছু ফ্যাক্টও চেষ্টা করব এখানে অ্যাড করার জন্য। আমাদের যে জানার যে একটা কিউরিয়াসিটি থাকে, ওইটার উপর ভিত্তি করেই কিন্তু ব্লগটা তৈরি হবে। সোজা সাপটা যদি বলি, আমি একটা সাধারণ ছেলে, আমার চোখে পুরো পৃথিবী দেখতে কেমন সেইটা এখন আমি আপনাদেরকে জানাবো। তো চলেন আজকের আমরা ব্লগ শুরু করি। ক্যামেরা পিছনে নিয়ে সুন্দর এই গ্রামটি দেখাই। এই যে দেখুন, উপর দিয়ে বিমান যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে হলো যে আপনার কলা গাছ, ওইদিকে হলো যে জমিন চাষাবাদের, এবং এখানে হলো যে ছোট ছোট ছনের, ইটের এবং মাটির ঘর দেখতেছেন। এদেরকে দেখে মনে হচ্ছে এরা এখনো পুরান আমলে বসবাস করতেছে। কিছু ছেলে দেখতেছি ওখানে সাইকেল চালাচ্ছে। আমরা এখন পাড়ার ভিতরে ঢুকবো। মাই ফ্রেন্ড, ইনসাইড। ওকে, সো আমরা ভিতরে ঢুকি, বিকজ একটা গ্রামে হুট করে ঢুকলে হয় না, লোকালদেরও হেল্প লাগে, আদারওয়াইজ কিন্তু পুরো প্রবলেম হয়ে যাবে। ওকে, আমরা আপনাদেরকে একটু মজার ফ্যাক্ট বলি, যেহেতু ক্যামেরা এখন পিছনে নিয়ে নিছি। বাংলাদেশের সাথে এই দেশের তুলনা যদি আমি করি, ভূগোল এবং হলো যে আকারের দিক দিয়ে বাংলাদেশের আয়তন কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটার, আপনারা জানেন। আমাদের দেশটা ছোটো হলো, মানুষের সংখ্যা বেশি, আর মাদাগাস্কার হলো 5,87,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের চেয়ে কিন্তু প্রায় 4 গুণ দেশটা বড়। ভাবেন, এখানে একটা মুরগি দেখা যাচ্ছে। ওহো, পুরো বাংলাদেশ। আমরা এদিক দিয়ে যাই, সামনে দেখা যাচ্ছে আম গাছ। জনসংখ্যা বাংলাদেশের 170 মিলিয়ন, প্রায় 70 কোটি প্লাস। আর হলো যে এই দেশের হলো যে 29 মিলিয়ন, মানে 3 কোটির কাছাকাছি। এ তুলনায় কিন্তু বাংলাদেশে প্রচুর লোক, জমির পরিমাণ কম হলো। এটা মাটি, এটা সিমেন্ট দেখা যাচ্ছে, আর এটা হলো যে মাটি, চুনা মাটি সম্ভবত। বাহ, গড়গুলো দেখেন, আকাশের কালার পুরো নীল হয়ে রয়েছে। মাটির গড়, এখানে তো কুত্তা, আল্লাহু আকবার। I'm scared. No. Okay. No. It can bite you. Bite me? No. Okay. Let's go. একটা কুকুর এসে আমার এখানে বেড়াই ধরতেছে, আমি কুকুরের খুবই ভয় পাই, বাট আবার মিশে গেলে ওকে। লেটস গো। ক্যান ইউ? ওকে, কুত্তাই গেল। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ক্যান ইউ কাম প্লিজ? Can you come please? I'm scared. Chicken over the salati. Hi. Can you stop? Yeah. ব্লগ করতে এসে এই কুত্তার সুরনি খেতে কেমন লাগে? আল্লাহু আকবার। আমি খুব ভয় পাই। ওকে, নাও কুল। ও, ইটস রিলি। Hi. Can we run? Can we run and see their home? চলেন আমরা তাদের ঘরটা একটু দেখি, তাদের কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিলাম। কুত্তা যে ওয়েলকাম করছে আমাদের, আল্লাহু আকবার। এই যে দেখুন, হাঁস পালতেছে, চাইনা হাঁস বলে আমাদের এখানে, নাকি পাতি হাঁস। ওদের এখানে দেখা যাচ্ছে বাসায় হয়তো তারা রেডিওতে গান শুনতেছে। এই হলো বাসার লোকজন, ফ্যামিলি মেম্বার। এখানকার লোকজন দেখেন, লোকজনের সেই কুকুরের সংখ্যা এখানে বেশি। আমার এই কুকুর দেখলে এত ভয় লাগে, আল্লাহু আকবার, যেটা বলার বাহিরে।
আচ্ছা যাই হোক, আমরা মাদাগাস্কার এবং বাংলাদেশের কিছু জিনিস আমরা আপনাদেরকে এডুকেশনাল ফ্যাক্ট বললাম হইলে ওই টপিকের ভিতরে কিন্তু কুকুর এসে আমাদের অবস্থা কাহিল করে ফেলছিল। যাই হোক, সো আমরা শুরু করি। হ্যালো ব্রাদার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ইজ ইউর সান? Sana kuzuni. Sana. The first and the second. ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। হোয়াট ইজ ইউর নেম ব্রাদার? Is in Arano. Puj. And your? Mommy. What are you do for living? Ino tanako ino ni ina na hoje. Mikaramarama kely isan'andro eny. The work anywhere. Sorry, what he do job for live? Work like in ETP, you know. ETP Yeah. in building. Yeah. রাজমিস্ত্রি কাজ করে। আমার ইংরেজি কিন্তু ভালো না, আমার ইংরেজিতে যাবেন না, মনের ভাবটুকু প্রকাশ করতেছি, এটার দিকে ফোকাস দিন। ওকে, আমরা একটা ছোটো করে দেখুন। ইটস ইউর সান, ডটার? Sana ni sana ko. Their daughter. His daughter. এটা হলো তার নাতি। এটা হলো যে ইটস ইউর মম, ইউর মম। হাই, তার মাকে ডেকে আনছে এখানে। হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ, Ano na Arano? Flow. ফ্লাও। হাউ ওল্ড আর ইউ? So to ni noon. Fan. 84. 84, মাশাআল্লাহ, 84 বছরের বিদ্যা। ইয়া, গ্রেট। ওকে, থ্যাংক ইউ। So to one. হ্যাঁ, হ্যাঁ, ইটস গ্রেট। হ্যাঁ, 84 বছর তার। So to na ko. Yeah. Okay. Okay, let's go with some homework. Thank you. Yes. Ai, da fine. আল্লাহু আকবার। What's you ni? ভিলেজ ব্লগ করতে এসে আমার অবস্থা, Buddha you. আমি প্রথমে মনে করছি যে কুকুর কামড় নি মারে। আচ্ছা যাই হোক, এই গ্রামের ভিতরে হাঁটতেছি, মাটির রাস্তা, জিনিসটা খুব অদ্ভুত দেখায়। আমরা এদিকটাতে যাই। এই হলো মাটির ঘর, এখানে আরো একটু পরিবার দেখা যাচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ইউ আর মুসলিম? মুসলিম, দ্যাটস গুড। বন্ধুরা, ওদের ভাষার ক্যানাই, আমার ইংলিশ ভালো না, প্লিজ মাইন্ডে নেবেন না। এই হলো তার বাসা। ও মাই গড। তো এই হলো তার কিচেন রুম। হাই, সো ইউ আর কুকিং হিয়ার, রাইট? সে এখানে রান্না করে। আফ্রিকার একটি গড়ে আমরা এখন ঢুকলাম যে ওদের রান্না বান্না মানে আসবাবপত্র কেমন হয়ে থাকে। এই হলো তার রুম, সে এখানে ঘুম যায়। মাটির ঘর, শান্তি, কোনো টেনশন নাই, কোনো প্যারাশানি নেই, কালকে কি হবে, পরশু কি খাবে, যা আছে তা এখানে লাকড়ি দিয়ে রান্না করে খেয়ে ফেলবে। একজনের বাড়ির পাতিল আলগানো ঠিক না, তারপরে দেখি খালি। এখানে কি দেখি, ভাত, ওরা রাইস খাই। ও জানি না ঠিক হবে কিনা। হাই ওয়াইফ, What know you? sorry, wife, Sister. sister. Yeah, sorry, sister. Oh, that's great. So what are you doing for living? In the afternoon. He work every day to find money. Find money for labor and anything he can find, he can do, right? Yeah, that's মানে সে কোনো কর্ম জানে না, যখন যেখানে যাই, যেখানে পাই সেটাই করার চেষ্টা করে। দ্যাট ইজ গুড, থ্যাংক ইউ। sort of nothing. ইজ দেয়ার গার্ডেন? তাদেরকে
কিছু দিয়ে যেতে হবে আমার। এই আফ্রিকার একটি গ্রামে দেখা যাচ্ছে বাহিরে ঘুম যাইতেছে বাচ্চাটা, কি সুন্দরভাবে দেখেন। এই হলো এখানে মুরগি, এখানে হলো যে গাছ, যেমন আমাদের এলাকাতেও থাকে। আসসালামু আলাইকুম। Your son? How many children you have? Eight. Huh? 8 children. 8, mashallah. She's a widow. Huh? She's widow. Widow. Yeah. Widow mean? Widow. She has not. Good. Her husband is died. Oh, your husband is died. Okay. তার 8 বাচ্চা। Okay, can you? If I give him some money, he can mind. Mm-hmm. She? Yes, if you want. Okay, please keep it. 8 বাচ্চার মা, তার স্বামী মারা গেছে। আর সেই জন্য কিছু একটা দিয়ে যায়, খারাপ দেখা যায়। পাড়াতে ঘুরতেছি। Yeah. How much this one? 10. All of it. About, Buy chocolate, okay? Give him also, okay? Or one and then all of buy some chocolate, okay? Pray for me, okay? Thank you. Come here. Say Assalamu alaikum Bangladesh. Say Assalamu alaikum আসসালামু আলাইকুম Bangladesh. Bangladesh. বাংলাদেশ। Yes, Assalamu alaikum আসসালামু আলাইকুম Bangladesh. বাংলাদেশ। Okay, bye. Pray for me. Okay. যাই হোক, দেশের মানুষের জন্য একটি সালাম নিয়ে আসলাম। বিষয়টা হলো যে যেটা দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না। 8 বাচ্চার মা, কিছুদিন আগে তার হাজবেন্ড মারা গেছে। তার বাচ্চাগুলো দেখতেছেন কি অবস্থা। আফ্রিকার অনেক দেশ বাংলাদেশের চেয়ে খুব উন্নত, আবার কিছু কিছু দেশ এখনও কিন্তু পিছিয়ে আছে সব দিক দিয়ে। এই যে আমরা গ্রামের এখন বিভিন্ন রুট ধরে হাঁটতেছি, হেঁটে হেঁটে দেখতেছি এসব বাড়িঘরের কালচার, লোকজন কেমন হয়ে থাকে। প্রত্যেকটা বাড়িতে হলো যে গৃহপালিত পশু আছে, হাঁস মুরগি, এবং ওদের বাগানগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর। Zanie? Dauga. Potem co masz ciemny, ale এই হলো ওদের একটি কলা বাগান, এদিকে আম গাছ, বিভিন্ন ফ্রুট এখানে কিন্তু ওরা চাষ করে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু আপনাদেরকে এই ভিলেজ ব্লগে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছিলাম। মাঝখানে হলো যে কুকুরের কামড়াকামড়ির কারণে হয় নাই। বাংলাদেশের সরকারি ভাষা বাংলা এবং মাদাগাস্কারের সরকারি ভাষা হলো যে মালাগাসি এবং ফরাসি। এই দুইটা দেশের ভিতর হলো এই তফাৎ। আমরা একটু সামনে যে এখানকার কিছু এগ্রিকালচার জমিও দেখতে পারি। লেটস গো দিস সাইড, ওকে? আমরা এদিক দিয়ে দেখি ওদের জমি এবং আপনাদেরকে মজার মজার কিছু ফ্যাক্ট জানাই। আমাদের দেশের সাথে ওদের দেশের তফাৎ, প্রকৃতি এবং প্রাণীকুলের দিক দিয়ে যদি আপনাদেরকে বলি, বাংলাদেশে কিন্তু সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন আছে, যেমন সুন্দরবন, এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য আমাদের দেশটা খুবই বিখ্যাত। এবং মাদাগাস্কার হলো যে 90% বন্যপ্রাণী শুধু এখানে পাওয়া যায়, যা কিনা অন্য কোনো দেশে পাওয়া যায় না। তার ভিতর প্রধান যদি বলি, লেমুর, বাওবাব গাছ, রঙিন গিরগিটি, এগুলো কিন্তু অন্য কোথাও নেই এ দেশ ছাড়া। এবং সামনে যেগুলো দেখতেছেন, এটা হলো যে ওদের চাষের জমি। আজকাল আমার মুখ দিয়ে কথা বলতে একটু কেন জানি বেজে বেজে যায়। আচ্ছা যাই হোক, আমরা ক্যামেরাটা এখানে স্কিপ করে আমরা এগ্রিকালচার ব্লগে এই পার্টটুকু দেখাবো।